This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকরের সিআইএসএফ এর ডিআইজি এবার আরজিকরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। সুপ্রিম কোর্টের নির্দেশেই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। হাসপাতাল পরিদর্শনে এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে সিআইএসএফ এর ডিআইজি। তিলোত্তমার বিচার চেয়ে নাছোড় আন্দোলন। আরজিকরে এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়। সুপ্রিম কোর্টের কাজে ফেরার আবেদনের পর ঘোষণা আন্দোলনকারীদের। সিবিআই তদন্তের গতি প্রকৃতি কি, এক না একাধিক ব্যক্তি জড়িত, উত্তর চাইছেন ডাক্তাররা। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আরজিকরের আন্দোলনকারীদের। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে মিছিল। তিলোত্তমার ধর্ষণ এবং খুনের দ্রুত বিচারের দাবিতে পথে ফের চিকিৎসক পড়ুয়ারা। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে ফের পথে বিজেপি। আজ শ্যামবাজারে ধর্ণা গেরুয়া শিবিরের। থাকবেন সুকান্ত, শুভেন্দু এবং দিলীপরা। গত সপ্তাহে কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পদ্ম সমর্থকদের। আরজিকরে ভাঙচুরে কড়া পদক্ষেপ লালবাজারের। 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড কলকাতা পুলিশের। তাণ্ডবের রাতে জরুরি বিভাগে ডিউটি ওই 2 অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইন্সপেক্টরের ছিল। কর্তব্যে গাফিলতির অভিযোগে এই শাস্তি। শুরু বিভাগীয় তদন্ত। আর আজ সন্দীপ ঘোষকে তলব লালবাজারের। 12টার মধ্যে হাজিরার নির্দেশ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে জোড়া মামলা। নির্যাতিতার নাম পরিচয় ফাঁস এবং প্রতারণার পুরনো অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় এফআইআর। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। টালা থানার দ্বারস্থ আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার। এফআইআর দায়ের করেনি পুলিশ। লিখিত অভিযোগপত্র জমা। আজ হাইকোর্টের দ্বারস্থ আক্তার আলী। আনন্দপুরে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য। ঝোপের ধারে পড়েছিল রক্তাক্ত দেহ। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন। খুন করে ফেলে রেখে গিয়েছে অনুমান পুলিশের। সেপ্টেম্বরের শুরুতেই মোদি ইউনুস বৈঠক। আঞ্চলিক জোট বিমস্টেকে বৈঠকে বসবেন 2 দেশের প্রধান। আগামী সেপ্টেম্বরে ব্যাংককে বসছে সম্মেলন। ভারত এবং জোটের সব সদস্য দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন এই সম্মেলনে। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের। 5 দিনের মার্কিন সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ ওয়াশিংটনে পৌঁছাবেন রাজনাথ। অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের চুক্তি থেকে মালাবার মহড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এই সফরে আলোচনা করবেন রাজনাথ সিং। মার্কিন ড্রোন কেনার চুক্তিটিও চূড়ান্ত হতে পারে বলে খবর। আজমের কাণ্ডে 31 বছর পর দোষী সাব্যস্ত 6 জনের যাবজ্জীবন সাজা। 1992 সালে রাজস্থানের আজমেরে শতাধিক তরুণী কিশোরীর শ্লীলতাহানি, গণধর্ষণের অভিযোগ ওঠে। অশ্লীল ছবি ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেলেরও অভিযোগ ওঠে। আর এই কাণ্ডে পক্সো আইনে ধৃত টারজান সহ 6 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আরজিকরে যখন উত্তাল দেশ, ঠিক এর মধ্যেই মহারাষ্ট্রের বদলাপুরে স্কুলে 2 নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে, যা ঘিরে রণক্ষেত্র বদলাপুর। বিচারের দাবিতে বিক্ষোভ, অবরোধ, স্কুলে ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ পুলিশের। নির্যাতিতার পরিবারকে এফআইআর এর আগে 11 ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ উঠল। তপশিলি জাতি এবং উপজাতি সংরক্ষণে ক্রিমি লেয়ার নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারত বন্ধের ডাক। আজ সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতির নেতৃত্বে ভারত বন্ধের ডাক। বন্ধের সমর্থন বহুজন পার্টি সহ বহু রাজনৈতিক দলের। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক প্রশাসন। বিধানসভা ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে জম্মু এবং কাশ্মীরে যাবেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। আজ 2 দিনের জন্য কাশ্মীর সফরে যাবেন তারা। কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন এবং তারপরেই বিভিন্ন দলের তৎপরতা শুরু হয়েছে উপত্যকায়। আর এবার কাশ্মীরে প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন রাহুল এবং খাড়গে। ভয়ঙ্কর ধস সিকিমে। ধসে গুড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। গত কয়েক সপ্তাহ ধরে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বেশ কয়েকবার ধস নামে। সূত্রের খবর, বালুতারে ধসের জেরে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ 5 বাঁধটি ভেঙে যায়। ভাইরাল ধস নামা সেই ভিডিও।